হাই ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কত রকমের চাষ হয়েছে। পালং শাক, লাল শাক, মূলো শাক, তার সঙ্গে আছে তেওড়ে, মটরশুঁটি, আরও হরেক রকম চাষ একসঙ্গে করা হয়েছে। এই যে চাষটা হয়েছে, এই চাষটা ভালো না খারাপ সেই সম্পর্কে তথ্য দেব। তা জানার জন্য ভিডিওটি একটু না টেনে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর এই যে খালি ভিডিওটা দেখছেন, এর বাকি অংশটুকু একদম শেষে অ্যাড করে দেওয়া হবে, দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকে সকাল সকাল একটু ভিডিও করতে চলে এসেছিলাম ফার্মিং চ্যানেলের জন্য, কিন্তু ব্যাপার হচ্ছে এখানে এসে মানুষের চাষের অবস্থা দেখে যেটা মনে হলো যে অন্তত এইভাবে চাষ করা ঠিক উচিত না। কারণ হচ্ছে আমার এইখানে দেখতে হচ্ছে বাঁদিকে এই যে জমিটা আছে, এই জমিটা অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছেন এখানে সবুজ সবুজ এক ধরনের গাছ দেখা যাচ্ছে, যেটা মটরশুঁটি। তারপরে ভিতর দেখুন সারি করে দেওয়া রয়েছে, এগুলো হচ্ছে কপি গাছ। কিছু ফুলকপি আছে, ওই সাইডটাতে কিছু বাঁধাকপি আছে, এখানে ওলকপি আছে। এগুলো বেস্ট এনাফ, কেন এগুলো একই জাতের কপি গাছগুলো, ম্যাক্সিমাম সব বড় বড় হয়, তার জন্য সুবিধা অসুবিধা হলে অসুবিধা নেই। যেটা ভুল হয়েছে সেটা হচ্ছে এর মধ্যে যে গলিগুলো দেখতে পাচ্ছেন, যে গ্যাপগুলো ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছেন, এর মধ্যে কিছু লাল শাক, কিছু পালং শাক, হ্যান ত্যান এই ধরনের শাক আর সঙ্গে মটরশুঁটি মিক্সড করে দেওয়া আছে। এইভাবে দিলে যে সমস্যা হয়, মটরশুঁটি আর লাল শাক এটা কিন্তু তুলতে হয়। কিভাবে তুলতে হয় সকলেই কম বেশি আমরা জানি, যে শাক গোড়া সমেত তুলে নিতে হয়। পালং শাক একটু মোটা হয়ে যায় গোড়া, ওর দেখবেন যে মূল কাণ্ডর দিকে একটু সাদা সাদা বড় ডাঁটা টাইপের হয়, ওটা অনেকে খায় বা তুলে সবজিওয়ালারা নিয়ে যায়, কেটে তুলতে হয়। যখনই তোলা হবে মটরশুঁটি গাছগুলো নষ্ট হয়ে যাবে। যদি মটরশুঁটির আগে ফলন চলে আসে, মটরশুঁটি তুলতে গেলে সবজি শাকগুলো নষ্ট হয়ে যাবে। তো এইভাবে অন্তত চাষ করবেন না। একটা সাইড অনেকগুলো ফালা করেছেন, দেখতে পাচ্ছেন এখানে একটা এই কপির লাইনের পর একটা গ্যাপ আছে, প্রত্যেকটা এরকম গ্যাপ রয়েছে। যে সমস্ত গ্যাপগুলো রয়েছে, এক একটা গ্যাপ একরকম। একটা গ্যাপে হয়তো লাল শাক দিলেন, একটা গ্যাপে পালং শাক দিলেন, একটা গ্যাপে মটরশুঁটি দিলেন, আর একটা গ্যাপে দেখা যাচ্ছে পেঁয়াজ দিলেন, যেমন সাইডে সাইডে পেঁয়াজ দেওয়া রয়েছে, ঠিক আছে। বা একটা ভাগে একটা জমিতে বাড়িতে নিজেদের খাওয়ার জন্য ব্যবহার করার জন্য প্রয়োজন মতো এরকম দিন, যেমন প্রত্যেকটা ভাগে অল্প অল্প করে সমস্ত রকম সবজি চাষ করা যায়। এটা কিন্তু উত্তম, এটা হচ্ছে ভালো। কিন্তু এর থেকে বেশি যেগুলো দেখতে পাচ্ছেন সব 12 মিশিলে একসঙ্গে করেছেন, এটা কিন্তু চাষের জন্য একদম ভালো না, বা এটা সঠিক পন্থা না। এবার একটা জিনিস হচ্ছে যে এই চাষের ভিতরে সার কিন্তু অনেক রকমের ব্যবহার হয়, সব সার কিন্তু একরকম হয় না, যার জন্য কি হবে দেখা যাচ্ছে আপনি পরিমাণ মতো দিতে পারবেন না। প্রত্যেকটা জিনিস অল্প অল্প করে মিক্সড করে আপনাকে দিতে হবে। যখনই কোনো জিনিসটা বেশি হবে, দেখা যাচ্ছে একটা সবজির জন্য ভালো হবে, একটা সবজির জন্য খারাপ হবে, এতে লাভের লাভ কিছু হবে না। কিন্তু যদি এইটাই আমরা সঠিক পন্থায় এক একটা লাইন, এক একটা ভাগে ভাগে যদি এটা চাষ করা যায়, তাহলে কি হবে যে প্রত্যেকটা জিনিস সঠিকভাবে পাওয়া যাবে। এখানে অনেকগুলো ভাগ ফালি করা আছে, কিন্তু সবটাই সেম ব্যাপার, সবটাই মিশিয়ে চাষ করা হয়েছে। কিন্তু এইভাবে মিশিয়ে চাষ করবেন না। যেমন আমার এই সাইডটা দেখুন, এখানটাতে এটা ফুলকপি চাষ করা আছে, যেগুলো বড় বড় ফুলকপি হয়। এই ফুলকপিগুলো একটা নিয়মে চাষ করা হয়েছে। আর একটা জিনিস যেটা বুদ্ধিমানের কাজ করেছে, এর মাঝখানে দেখতে পাচ্ছেন কুমড়ো গাছ দেওয়া আছে। যেমন আমি একটু ক্যামেরা করে কাছাকাছি দেখাই, এইখানে দেখতে পাচ্ছেন এই যে কুমড়ো গাছ আছে, এরকম ওইখানে একটা আছে দেখুন, এরকম জায়গায় জায়গায় এইখানে দেখুন কুমড়ো গাছ আছে। যেমন জায়গায় জায়গায় গ্যাপে গ্যাপে কুমড়ো গাছ আছে। এই কুমড়ো গাছগুলো আপনি দিতে পারেন, কারণ হচ্ছে ফুলকপি আর কিছুদিনের পর রেডি হয়ে যাবে, কিন্তু কুমড়োটা দেরি হবে। আর কুমড়োটা অনেক সময় পর্যন্ত থাকবে, কিন্তু গাছ আপনার একসঙ্গে তৈরি হয়ে যাবে। আর এখানে বা ফুলকপি তুলতে অসুবিধা হবে না, কারণ ফুলকপি এক একটা গাছ, এক একটা গোড়া তুলে নিলে অনেকটা জায়গা ফাঁকা হয়ে যায়, তাতে কোনো অসুবিধা হবে না। আপনারা এইভাবে চাষ করতে পারেন। কিন্তু এই যে চাষটা হয়েছে, এটা একদম একটা ভুল পন্থায় চাষ হয়েছে। যাকগে, যদি চাষির মনে হয় সেইভাবে, কিন্তু আমি বলবো যে এইভাবে অন্তত চাষ না করার জন্যে। আর আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাবেন আপনাদের বক্তব্য, যে এইভাবে চাষ করা ঠিক কিনা, যে এই সঠিক পন্থায় করা কিনা, ঠিক আছে। তা চলুন, যারা এখনও পর্যন্ত চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।